নমস্কার দর্শক, শীতকালে তো চন্দ্রমল্লিকা সবাই করি, প্রত্যেকের বাগানেই হয় কম বেশি। কিন্তু এই গ্রীষ্মকালে, এটা কিন্তু গ্রীষ্মকাল, আগের ভিডিও নয়। এই দেখুন কত চন্দ্রমল্লিকার কুড়ি। এই গাছ থেকে আমি শীতের সময় ফুল পেয়েছি, তারপর সম্পূর্ণ গাছের গোড়া পর্যন্ত কেটে দিয়েছি। ওই 4-5 ইঞ্চি ছিল, সেখান থেকে আবার নতুন করে কুশি গজিয়ে এই দেখুন আবার গাছগুলো হয়েছে। তো আমি একটু শেডের নিচে রেখেছিলাম, কারণ জানি এখনো সেই গরমকাল আসেনি। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যে গরম, সেই গরম আসেনি, কেবল চৈত্র মাসের শুরু। যদি এর মধ্যে গাছগুলো হয়ে যেতে পারে, সম্ভবত ফুল হবে। তাই আমি শেডের নিচে রেখেছিলাম, 50% শেড। এই দেখুন কতগুলো কুড়ি এসেছে। বহু ক্ষেত্রে গ্রীষ্মকালে চন্দ্রমল্লিকার পাতার মধ্যে দেখবেন এমন মরচে পড়া বা পচে যাওয়ার মতো সমস্যা আসে, সেসবও আসেনি। সুস্থ, সতেজ এবং সবল কিন্তু কুড়িগুলি। আশা রাখছি ফুলের কালার ভালো হবে আর দেখতেও খুব ভালো হবে। আর একটি দুটো নয়, আমার বাগানে বেশ কয়েকটি গাছ আছে, চলুন দেখে নিয়ে আসি। এই দেখুন এটাও মেন গাছটি কাটা, গোড়া থেকে বেরিয়েছে এটি। এই দেখুন কুড়ি বেরোচ্ছে, তারপর সামনে এই দেখুন কুড়ি বেরোচ্ছে। তো ফুলের সংখ্যা যাই হোক, দেখতে কিন্তু অসাধারণ লাগবে। আমি এই গাছগুলো নার্সারি থেকে কিনেছিলাম, আর সঠিক যত্ন করে রেখেছি, কারণ যেন প্রজাতি হারিয়ে না যায়, সেই জন্য। তো দেখুন এখনো যদি এমন সুন্দর ফুল হয়, কার ভালো না লাগবে। তাই যাদের চন্দ্রমল্লিকা গাছ এখন অনেকটা শুকিয়ে গিয়েছে, মোটামুটি গোড়া থেকে 5-7 ইঞ্চি রেখে কেটে দেবেন। মাটি থেকে বা শিকড় থেকে যে শাখাগুলো বেরোবে বা ডগাগুলো বেরোবে, সেখানে কিন্তু ফুল ফুটতে পারে। এমনকি ফুল ফুটবে, একটু শেডের নিচে রাখতে হবে, টেম্পারেচার মেনটেন্স করতে হবে আপনাকে। হাই টেম্পারেচারে শুকিয়ে যাবে। তারপর যখন আবার এই ফুল শেষ হবে, তখন থেকে এখান থেকে সায়ান সংগ্রহ করে বা আপনি কাটিং করে পরবর্তীর জন্য গাছ অবশ্যই তৈরি করতে পারবেন। অসাধারণ না? যখন ফুলগুলো ফুটবে, তখন আমরা আপডেট নিয়ে আসবো। ধন্যবাদ।